আসসালামু আলাইকুম। প্রোডাক্ট 7 আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে স্প্রিং কত নম্বর ক্লাস এটা? ক্লাস নাম্বার ক্লাসে কথা বলছিলাম নিশ নিয়ে কথা বলছিলাম। নিশ নিয়ে কথা বলছিলাম। তাহলে নিশ নিয়ে আইডিয়া তো সবার হয়েছে মোটামুটি, যারা ক্লাসে ছিলেন। আপনি ছিলেন, আর তো কেউ ছিল না। আপনিও ছিলেন না, আপনি ছিলেন না। আমরা সানফ্রগে যাই। নেটের করুন অবস্থা চলতেছে কয়েকদিন যাবত। কি সবার কি এমন নেট কি স্লো? লিঙ্ক ইউজ করে আমি তো এখানে ব্রডব্যান্ড ইউজ করতেছি। 3 Mbps স্পিড, 3 Mbps যদি অবস্থা হয়। Let me call them. সানফ্রগে আসলাম আমরা। সানফ্রগ থেকে তো লাস্ট ক্লাসে বলছিলাম এখান থেকে আমরা দেখতে পারি আমাদের যত ক্যাটাগরি আছে সবগুলো দেখতে পারি, এবং এই মুহূর্তে বেস্ট সেলিং প্রোডাক্ট কোনগুলো সেগুলো চাইলে আমরা দেখতে পারি এখান থেকে। বেস্ট সেলিং প্রোডাক্টস যেগুলো এই মুহূর্তে হট সেল হচ্ছে, মানে প্রচুর পরিমাণ সেল পাচ্ছে মানুষে, আমরা সেই শার্টগুলো দেখতে চাইলে এখান থেকে দেখতে পারি। যেমন এই শার্টটা, এই মকটা, তারপর হচ্ছে এই টি শার্টটা, এগুলো এখন হচ্ছে বেস্ট সেলিং প্রোডাক্ট, হট ট্রেন্ডিং প্রোডাক্ট যেটাকে বলে বেস্ট সেলিং প্রোডাক্ট এখানে লেখা আছে। অর্থাৎ যেই টি শার্টগুলো এই মুহূর্তে খুব ভালো চলতেছে, মার্কেটে ট্রেন্ড করতেছে, চলতেছে। যেমন আমরা কিছুদিন আগে শুনছিলাম আপনার পাখি ড্রেস, তারপরে শুনছিলাম কি এরপরে আবার বেরোছিল কি পাখি ড্রেসের পরে আর জানি কি ওই এটার মেয়েটার নাম কি আপনার, ওই সিরিয়ালের মেয়ে একটা এটার, তারপরে একটা বেরোছিল না হয়েছিল, আপনারা ভালো জানবেন। এটা কি এমনি কি এটা ওই আপনার কি মনি না কিরণমালা ড্রেস রাইট। তো এটা হচ্ছে ট্রেন্ড, মানে একটা এক এক সময় একটা ট্রেন্ড। এই মুহূর্তে এগুলো ট্রেন্ড চলতেছে, এগুলো চলতেছে মার্কেটে বা আজকের দিনের জন্য এগুলো বেস্ট সেলিং প্রোডাক্ট সানফ্রগে। সো আমরা এভাবে করে বেস্ট সেলিং প্রোডাক্টগুলো খুঁজে বের করতে পারি। এখন আমরা কী করবো? আমাদের মেন কাজ হচ্ছে, আমরা গত ক্লাসে জানছিলাম নিশের সম্পর্কে আমরা জানছিলাম। আমাদেরকে প্রথমে ক্যাটাগরি ফাইন্ড আউট করতে হবে, তারপর নিশ ফাইন্ড আউট করতে হবে। ফার্স্ট আমাদের কাজ হচ্ছে আমরা ক্যাটাগরি ফাইন্ড আউট করবো, আমরা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাই, দ্বিতীয়ত আমাদের এটার সাব ক্যাটাগরিগুলো খুঁজে বের করতে হবে, থার্ড হচ্ছে আমাদের এটার উপরে আমরা নিশে যাব। আচ্ছা, এই বিষয়টা নিয়ে একটু ভালোভাবে স্টাডি করার জন্য আমরা যাব হচ্ছে university.teespring.com এখানে যাবেন, এখানে স্টাডি করবেন। তারপর স্লো এখানে তো নাই, থাকলে তো নিয়ে লিঙ্ক থেকে মানুষ এখানে এসে বসে থাকে, এখানে ক্লাস করে, লিঙ্ক থেকে নিতে পারতেছে না একটা কারণে, নাই এদিকে ওদের ইয়া নেই। আচ্ছা, আপনারা আজকে থেকে এই জায়গাটা স্টাডি করবেন, যতই ক্লাস করেন না কেন এখানে স্টাডি করবেন, শুরু করবেন এখান থেকে, গেটিং স্টার্টেড দিয়ে শুরু করবেন। অর্থাৎ শুরু করবেন এখান থেকে, ক্রিয়েট মোর সেল বেটার, হোয়াট উড ইউ লাইক টু লার্ন, আপনি কী শিখতে চান, এখান থেকে আপনারা জিনিসগুলো শুরু করবেন। গেটিং স্টার্টেড দিয়ে শুরু করবেন আইডিয়া নেওয়ার জন্য। না বুঝলেও এখান থেকে স্টাডি করবেন, ইংলিশ বুঝতেছেন না আপনি, তারপরে এগুলো পড়তে থাকবেন, দেখবেন একটা সময় আপনি এখানে এই জিনিসগুলো ওভারকাম করতে পারতেছেন, যে ইংলিশ বুঝে আসা, তারপর কাজগুলো করতে পারা, এই জিনিসগুলো আপনার আস্তে আস্তে ব্রেনে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে প্রথমে বলা আছে ওয়েলকাম টু টিস্প্রিং। এই হচ্ছে টিস্প্রিংয়ের মালিক, নেম ইজ ওয়ার্কার, ফাউন্ডার অফ সিএম টিস্প্রিং, এই হচ্ছে টিস্প্রিংয়ের মালিক। তাহলে এরপরে আপনার আছে হাউ ডাজ টিস্প্রিং ওয়ার্ক, টিস্প্রিং কীভাবে কাজ করে বা টিস্প্রিংয়ে কীভাবে কাজগুলো হয় সেই জিনিসটা নিয়ে এখানে বলা আছে। না বুঝলেও জাস্ট পড়বেন না, আমার কথা হচ্ছে আমি বোঝার জন্য আপনাকে পড়তে বলতেছেন, আপনি না বোঝার জন্য পড়বেন এই জিনিসগুলো।
কারণ এই পড়লে আপনার কোনো লস নেই, বরং লাভ আছে। আপনি ফেসবুক গাড়িতে বসে আছেন, ফেসবুকে চালাচ্ছেন, কোনো লাভ নেই আপনার। সেই জায়গায় আপনি কী করবেন? এই জিনিসগুলো করবেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন। যেমন ট্রেডিশনাল, আগে আমরা ট্রেডিশনালি কীভাবে টি শার্ট সেল করা হতো, আর এখন বর্তমানে টিস্প্রিংয়ে কীভাবে টি শার্ট সেল করা হচ্ছে সেটা। যেমন দেখেন এখানে হচ্ছে আগে, মানে আগের যুগের ট্রেডিশন বা টি শার্ট সেলিংয়ের ট্রেডিশনটা কী ছিল সেটা, ট্রেডিশনাল ওয়েস্টে কেমন ছিল। যেমন দেখেন প্রথমে হচ্ছে আপনার ফুলফিলমেন্ট, ওয়্যার হাউজিং অ্যান্ড কাস্টমার সার্ভিস। কাস্টমার সার্ভিসে আপনাকে কী পেমেন্ট করতে হচ্ছে? যারা প্রোডাক্টটা বানাচ্ছে তাদের একটা খরচ আছে, তারপর হচ্ছে যারা কাস্টমার সার্ভিসে তাদের একটা খরচ আছে, তাদের কাছে চলে যেতে 31%। এরপর আসবে হচ্ছে প্রোডাকশন, এটা বানাইতে খরচ আছে, তার জন্য 21%। সেলস অ্যান্ড অ্যানালাইটিক্স প্ল্যাটফর্ম, এটা সেলস করা, মার্কেটিং করা, তার জন্য আছে খরচ। তারপর হচ্ছে কনসেপ্ট, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এই যে একটা টি শার্ট যে কনসেপ্ট আনলো, এই যে এই ডিজাইনটা আমি করবো, তার উপর আলাদা 4% চলে যাচ্ছে। প্ল্যাটফর্ম মেনটেন্যান্স অ্যান্ড মার্কেটিং, মার্কেটিংয়ের জন্য আপনার 6% চলে যাচ্ছে। পরে এসে আপনার দেখা যাচ্ছে আপনার 31% প্রফিট মার্জিন দাঁড়ায়। আর বর্তমান টিস্প্রিংয়ের বলতেছে এখানে কেউ নাই, ডিরেক্ট আপনি সব, অর্থাৎ অল ইনক্লুসিভ কস্ট, গুডস, সার্ভিস, ট্রানজ্যাকশন, শিপিং সব কিছু 45%-এর ভিতরে। আপনার প্রফিট মার্জিন সেই কারণে 55%। এবং আপনি যখন ট্রেডিশনালি যখন মার্কেটিং করতেছেন, আপনার মার্কেট কিন্তু শুধুমাত্র চট্টগ্রাম বা ঢাকা বা শুধু বাংলাদেশ। বাট আপনি যখন অনলাইনে মার্কেটিং করতেছেন, তখন সারা ওয়ার্ল্ড কিন্তু আপনার জন্য মার্কেট, সারা ওয়ার্ল্ড কিন্তু আপনার জন্য বাজার, সারা ওয়ার্ল্ড কিন্তু আপনার জন্য একটা স্থান, একটা অপরচুনিটি। এই হচ্ছে মূলত বিষয়। তাহলে 45% হচ্ছে আপনার ওদের কস্ট, ওদের শিপিং সব কিছু ওদের 40%-এর ভিতরে চলে যাচ্ছে। আর প্রফিট মার্জিন হচ্ছে আপনার 55%। আর এখানে সব কিছু চলে যাচ্ছে বিদায় আপনার প্রফিট মার্জিন দাঁড়াচ্ছে 31%। এই হচ্ছে মূলত বিষয়। যেমন আপনি ডিজাইন করবেন, ডিজাইন অ্যাসিস্ট্যান্স, তারপর হচ্ছে ই কমার্স, প্রোডাক্ট অ্যান্ড ফুলফিলমেন্ট, কাস্টমার সার্ভিস, এগুলো সব টিস্প্রিং করতেছে, আপনার কোনো ঝামেলা নেই। আপনার ঝামেলা হচ্ছে শুধু একটাই, ডিজাইন করা, ডিজাইনটা প্রমোট করা, ডিজাইন করা, ডিজাইনটা প্রমোট করা, এটাকে প্যাকিং করা, এটাকে বানানো, এটাকে কাপড় দেওয়া, এটাকে শিপিং করা, এটাকে প্যাকিং করা, সব কিছু কে করতেছে? টিস্প্রিং করবে বা সানফ্রগ করবে। টিস্প্রিং হোক বা সেটা সানফ্রগই হোক, দুইটাই সেম দল। তো সানফ্রগের সুবিধাটা কি আমরা আগেই বলেছিলাম, সানফ্রগের সুবিধা একটাই, কোনো ডিজাইন করা লাগতেছে না। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা সানফ্রগ। আর টিস্প্রিংয়ের অসুবিধাটা হচ্ছে কোন জায়গায়? আপনার টিস্প্রিংয়ের নিজেকে ডিজাইনটা করা লাগতেছে, অথবা নিজের না জানলে কারোর মাধ্যমে কিনে নিতে হচ্ছে বা কারো ডিজাইন ইউজ করতে হচ্ছে। সানফ্রগের সুবিধাটা হচ্ছে আপনার কোনো ডিজাইনই করা লাগতেছে না, ডিজাইন করা আছে, আপনি শুধুমাত্র প্রমোট করবেন, আপনার ডিজাইনটা অলরেডি আছে সেখানে, আপনি শুধুমাত্র এটাকে প্রমোট করবেন। এই গেল। তারপর হচ্ছে টিস্প্রিং ক্রিয়েটর সাপোর্টস, এখানে আপনার এটাকে তৈরি করার জন্য আপনার যত সাপোর্ট লাগে এগুলো টিস্প্রিং কোম্পানি আপনাকে দিবে। যত সাপোর্ট লাগে, যে ক্যাম্পেইন, আপনার কোনো প্রবলেম হলে campaign@teespring.com আপনি মেসেজ করে সাপোর্ট চাইতে পারবেন, যে কোনো ধরনের হেল্প দরকার হবে আপনার, আপনি এখান থেকে সাপোর্ট পাবেন। তারপরে আমরা এখান থেকে লঞ্চিংয়ের ফার্স্ট টিস্প্রিং ক্যাম্পেইন, আপনি কীভাবে আপনার প্রথম টিস্প্রিং ক্যাম্পেইনটা লঞ্চ করবেন বা শুরু করবেন, সেই জিনিসগুলো অলরেডি আমরা দেখছি, সেই জিনিসগুলো অলরেডি আমরা পাইছি। হাউ টু সেট আপ এ টিস্প্রিং ক্যাম্পেইন, কীভাবে একটা টিস্প্রিং ক্যাম্পেইন সেট আপ করবেন, এখানে সব কিছু দেওয়া আছে। হোয়াট শুড আই সেট মাই গোল টু, আপনার গোল, এগুলো নিয়ে আমরা কথা বলছি, এগুলো নিয়ে আরও বিস্তারিত কথা হবে, যে আপনার গোল কত হবে, আপনি কত হইলে কত সেল করতে পারবেন, সব কিছু এখানে দেওয়া আছে। তো এই জিনিসগুলো অবশ্যই নিজেরা স্টাডি করবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু এখানে ইয়ার মতো আছে, করার মতো আছে। আমরা এত কিছু, এগুলো কিন্তু আমি শর্টকাটে অলরেডি বলে ফেলছি গত ক্লাসগুলোতে। আমরা আজকে চলে যাব ফাইন্ডিং বায়ার্সে, এখান থেকে আমাদের মেইন কাজ শুরু। ফাইন্ডিং ইউর অডিয়েন্স, ডিটারমাইন ইউর অডিয়েন্স। তাহলে আমরা কিন্তু শুরু করতেছি ফাইন্ডিং ইউর বায়ার্স থেকে। আমরা এগুলো পাই গেছি, আপনারা যারা পান নাই তারা টিউটোরিয়াল নিয়ে যাবেন, টিউটোরিয়াল আছে, যেটা বুঝবেন না আমার থেকে বুঝে নেবেন। তো এখান থেকে ডিটারমাইন ইউর অডিয়েন্স আমরা গেলাম, কীভাবে আপনার অডিয়েন্স, আপনার কাস্টমার, আপনার টার্গেট মার্কেট কারা আপনি বুঝবেন, কীভাবে চিনবেন, কীভাবে তাদেরকে, সেই জিনিসটা নিয়ে আমরা আসতেছি। ডিটারমাইন ইউর অডিয়েন্স, প্রথম নাম্বার আমাদের কাজ হচ্ছে আমাদের ডিটারমাইন করতে হবে আমার কাস্টমার কারা। আমি যদি কাস্টমারই না চিনি, আমার কাস্টমাররা কোথায় আছে বা আমার কাস্টমার কারা আমি যদি তাদেরকে নাই চিনি, তাহলে তো আমারটা সেল করার প্রশ্নই আসে না, সেল হওয়ার প্রশ্নই আসে না। যেমন গত ক্লাসে আমি বলেছিলাম যে আমি একটা টি শার্ট ডিজাইন করলাম, টার্গেট মার্কেট হচ্ছে ডেন্টিস্টরা, ডেন্টিস্টদেরকে বেস করে আমি একটা টি শার্ট ডিজাইন করলাম। চট্টগ্রামের ডাক্তার আছে মনে করেন 10 লক্ষ, আমি 10 লক্ষর কাছে আমার ডেন্টিস্টের টি শার্টটা মার্কেটিং করলাম। সবাই কি আমার টি শার্টটা কিনবে? সব ডাক্তারে কিনবেন। তাহলে আমার টি শার্টটা কোন ডাক্তারে বেশি কিনবে? ডেন্টিস্টরা বেশি কিনবে, কারণ এটা ডিজাইন করা মূলত এখানে আমি একটা দাঁতের ছবি দিয়ে আমি এখানে ডেন্টিস্ট সম্পর্কে কিছু লিখলাম। তাহলে এই টি শার্টটা একজন ক্যান্সারের ডাক্তার, একজন শিশু বিশেষজ্ঞ, একজন গাইনি বিশেষজ্ঞ তারা তো কিনবে না, একজন ডায়াবেটিসের ডাক্তার সে তো কিনবে না, তার দরকার নাই সে টি শার্টটা। বাট একজন ডেন্টিস্ট দেখলে তার এটা ভালো লাগবে, সেটা কিনতে চাইবে। এই কারণে আমাদের টার্গেট মার্কেট অডিয়েন্স চেনাটা খুব বেশি ইম্পর্টেন্ট।
এবার আসেন আমরা দেখি কীভাবে। এভরিওয়ান এট সাম পয়েন্ট হ্যাজ থট অফ হোয়াট দে, আচ্ছা এখান থেকে আমরা যে ফাইন্ড ইউর অডিয়েন্স, রিফাইন অ্যান্ড রিচার্জ, ক্রিয়েট এ ডিজাইন। প্রথমে আপনাকে বের করতে হবে কি, ডিজাইন করেন বা ডিজাইন খুঁজে বাইর করেন। যদি টিস্প্রিংয়ে করেন তাহলে ডিজাইন করতে হবে, আর সামফ্রগে গেলে ডিজাইন করতে হবে না। কিন্তু সবার আগে কাজ আপনার কি, রিফাইন অ্যান্ড রিচার্জ, আপনাকে রিফাইন করে ফেলতে হবে। তারপরে আপনি ডিজাইনে যাবেন, যে ডিজাইনে যাবেন পরে, আগে আপনার অডিয়েন্স খুঁজে বাইর করবেন, তারপরে আপনি সেইদেরকে রিফাইন করে ফেলবেন। যেমন আমি ধরে নিলাম আমি এখান থেকে কাজ করবো ধরেন কুকুর নিয়ে, অ্যাজ এ এক্সাম্পল আমি প্রাণী জগৎ নিয়ে কাজ করব। প্রাণীর ইংলিশ কি? হ্যাঁ আচ্ছা, অ্যানিমাল ধরে নিলাম। এরপরে অ্যানিমাল জগৎ থেকে এবার আমি এখান থেকে ধরে নিলাম কি নিয়ে কাজ করবো। অ্যানিমালের প্রকার তো কোনো অভাব নাই। আপনার ধরেন মাথায় আসছে না কত টাইপের অ্যানিমাল আছে, all the types of animals. এই চলে আসছে, যত টাইপের অ্যানিমাল আছে সব চলে আসছে। দেখেন রেপটাইল, ইনসেক্ট, ডাইনোসর, স্পঞ্জ, মোলাস, তারপর হচ্ছে অ্যানথ্রোপড, তারপর হচ্ছে জেলিফিশ। এখানে মানে কোনো অভাব নাই। আচ্ছা ওকে, এবার আমরা ধরেন এখান থেকে অ্যানিম্যালের প্রজাতির ভিতরে এখানে সব ধরনের অ্যানিম্যাল দেওয়া আছে। ধরেন তার ভিতরে একটা অ্যানিম্যাল হচ্ছে আপনার কি, ডগ। ডগ হচ্ছে একটা অ্যানিম্যাল, ঠিক আছে। এবার আমরা ডগ নিয়ে কাজ করবো, ঠিক আছে, বাট ডগের ভিতরেও তো অনেকগুলো পার্থক্য আছে, হাজারো টাইপের ডগ আছে। এবার আমরা এখানে গুগলে এসে সার্চ করি অল দ্য টাইপস অফ ডগস, অথবা অল দ্য টাইপস অফ ডগস আমি দিলাম। তাহলে দেখেন কত টাইপের ডগস আসছে এখানে, খেয়াল করেন। সাইবেরিয়ান হাস্কি, পুগ, ল্যাব্রাডর রিট্রাইভার, বিগল, জার্মান শেপার্ড, রটওয়েলার, বুলডগ, পোডল, পিটবুল, শিনজু, ডবারম্যান, পিন্সচার, বক্সার, তারপর হচ্ছে চিহুয়াহুয়া, ছাও ছাও, এগুলো সব কুত্তার প্রজাতি সবগুলো। তাহলে কত টাইপের কুত্তা আছে আপনি না দেখলে বুঝবেন না। এখন আপনি একটা টি শার্ট ডিজাইন করলেন, মনে আমি ধরে নিলাম কিছুক্ষণের জন্য ধরে নিলাম আপনি একটা টি শার্ট ডিজাইন করলেন, এই যে সাইবেরিয়ান হাস্কির উপর একটা টি শার্ট ডিজাইন করলেন, অথবা পুগের উপর একটা টি শার্ট ডিজাইন করলেন। এখন বাইরের দেশে মানুষরা তো কুত্তা বেশি ভালোবাসে, কুকুরের প্রতি তাদের আলাদা একটা ইয়ে আছে, কুকুরের প্রতি তাদের আলাদা একটা ভালোবাসা আছে। তবে কুকুরের প্রতি ভালোবাসা আছে মানে এটা না যে তারা সবাই সব ধরনের কুকুর পালে, এক একজনের কাছে একটা ভালো লাগে। কেউ সাইবেরিয়ান হাস্কি পালে, কেউ পুগের চাহিদা খুব বেশি, কেউ ল্যাব্রাডর রিট্রাইভার, কেউ বিগল, কেউ জার্মান শেপার্ড, কেউ রটওয়েলার, কেউ বুলডগ, কেউ পুডল, কেউ পিটবুল, এভাবে আছে। তাহলে আমি ধরেন একটা টি শার্ট ডিজাইন করলাম পুগ নিয়ে, বাট যারা ল্যাব্রাডর বা যারা বিগল লাভ করে আমি তাদের কাছে মার্কেটিং করতেছি, আমার টি শার্টটা কি প্রপার টার্গেট কাস্টমারের কাছে পৌঁছাইলো না, তাইলে তারা কি আমার ওইটার প্রতি ইন্টারেস্টেড হবে না। আচ্ছা এবার মনে করেন জবের দিক থেকে আসেন, ধরে নিলাম তাহলে আমি এখান থেকে ডগের ভিতরে অ্যানিমাল থেকে ডগ থেকে মনে করেন আমি এখান থেকে ধরে নিলাম ডগের একটা প্রকার হচ্ছে সাইবেরিয়ান হাস্কি, আমি এখানে বা আমি পুগ ধরে নিলাম। এবার পুগের ভিতরে কোনো টাইপস আছে কিনা তো আমরা দেখি নাই, থাকতেও তো পারে, আমি তো জানি না, আমি তো কুত্তা বিশারদ না যে জানবো। আমি সার্চ করে দেখি দেখেন তার ভিতরেও কয়টা টাইপ আছে, 3 টাইপস অফ পুগস আছে। একটা হচ্ছে শর্ট নোজ যার নাক শর্ট, আর একটা হচ্ছে আপনার নন হ্যাপি ব্রেড বাই চাইনিজ, দ্য লায়ন ডগ, দ্য পেকিংজিস, তারপর দ্য লো শিজ, বিভিন্ন টাইপের আছে। আমরা একটু দেখি, এই যে এটা একটা পুগ, এটা এক ধরনের পুগ, এটা এক ধরনের পুগ। কত টাইপের পুগ আছে, আমরা এখানে আবার এটাকে নেক্সটে যাই। এটা এক প্রজাতি, এটা আরেক প্রজাতি পুগ ডগ ব্রিড, এটা হচ্ছে বাচ্চা পুগ
কুকুরের বাচ্চা। এর আগেরটা কি ছিল? ডগ ব্রিড পিকচার, আমরা পুক ডগ ব্রিড পিকচার, সবগুলো তো সেম প্রজাতির মনে হচ্ছে, এর ভিতরে কি কোনো পার্থক্য নাই? দেখেন এটা একটা প্রজাতি, এটা আরেক ধরনের। আচ্ছা যাই হোক, এভাবে করে আমরা যত শহরে ঢুকতে পারি অর্থাৎ যত ছোট করে ফেলা যায়। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার কাস্টমারদেরকে প্রেসাইজ করতে করতে যত ছোট করে ফেলা যায়, যত স্পেসিফিক তত বেটার। এবার আসেন আমি সেই জিনিসটা বুঝাই। তাহলে প্রথমে আমাদেরকে বের করতে হবে কি আমার অডিয়েন্স কি, আমার অডিয়েন্স কারা। তো আমি কাদেরকে নিয়ে আমি একটা দোকান দিব, কিসের দোকান দিব? অক্সিজেনের সব ধরনের দোকান আছে, আমি একটা অক্সিজেনের দোকান দিতে যাচ্ছি, কিসের দোকান দিব আগে আমাকে সেটা জানতে হবে। তাহলে আমি চিন্তা করলাম যে আমি চশমার দোকান দিব। তাহলে চশমার দোকানের আমাকে জানতে হবে যে মেন টার্গেট অডিয়েন্স কারা। মেনলি হচ্ছে যারা একটু বয়স্ক হয়ে গেছে, যাদের চশমা রেগুলার প্রয়োজন। ঠিক আছে, যেমন আমার টার্গেট কাস্টমার বলতে গেলে যারা 50 অ্যাবাভ, 50-এর উপরে, বিশেষ করে চশমা তো তারা বেশিরভাগ তারাই ইউজ করে, আমরাও ইউজ করি, বাট তারা মেইন টার্গেট কাস্টমার অডিয়েন্স হচ্ছে যারা 50 অ্যাবাভ, তারাই। সো হু আর ইউর বায়ার্স, আপনাকে প্রথমে জানতে হবে আপনার বায়ার্স কারা, আপনার ওই প্রোডাক্ট যেটা তৈরি করলেন সেটার বায়ার্স কারা, ওই প্রোডাক্টটা কারা কিনবে। যেমন এখানে হেয়ার আর সাম এক্সাম্পল অফ ডিফারেন্ট কাইন্ড অফ অডিয়েন্স, এখানে আপনার অডিয়েন্সের কিছু উদাহরণ দেওয়া হলো। যেমন নার্স হু লাভ নিটিং, যারা এমন নার্স, যেমন কিছু কিছু নার্স আছে, কিছু কিছু ডাক্তার আছে, যেমন অনেক ডাক্তার আছে তারা ডাক্তারি প্রফেশনের পাশাপাশি তারা খেলতে পছন্দ করে বা ক্রিকেট পছন্দ করে। তাহলে তারা হচ্ছে, আপনি এমন একটা টি শার্ট ডিজাইন করলেন ডাক্তারদের জন্য, তবে কোন ডাক্তার? ডেন্টিস্টদের জন্য। দেখেন কত স্পেসিফিক। প্রথমে ডাক্তার, ডাক্তারের ভিতরে একটা টাইপ হচ্ছে ডেন্টিস্ট, ডেন্টিস্টের ভিতরে এবার আপনি কোন ডেন্টিস্ট? সেটা হচ্ছে আপনি শুধুমাত্র যারা এখনও পর্যন্ত মেডিকেল স্টুডেন্ট, ডেন্টিস্ট যারা এখনও পড়াশোনা করতেছে তারা হচ্ছে আপনার টার্গেট কাস্টমার। এবার স্টুডেন্ট ডেন্টিস্ট, এখনও স্টুডেন্ট যারা এখনও পড়তেছে, তাদের ভিতরে আপনি ওদেরকে টার্গেট করতেছেন যারা শুধুমাত্র ক্রিকেট খেলাকে ভালোবাসে, যারা শুধুমাত্র কাকে লাভ করে, কোন খেলা? ক্রিকেট লাভ করে। তাহলে আপনি একটা টি শার্ট ডিজাইন করলে ডেন্টিস্ট নিয়ে যারা ক্রিকেট ভালোবাসে, ওই জিনিসের উপরে আপনি একটা টি শার্ট ডিজাইন করলেন, তাহলে এটা কিন্তু একবারে প্রিসাইজ একটা টার্গেটিং, প্রিসাইজ একটা টার্গেটিং। যেমন এখানে সেই জিনিসটাই বোঝানো হচ্ছে, আপনার জিনিসটা যত শর্টকাট, যত কনসাইজ করবেন, যত প্রিসাইজ করবেন, তত আপনার জন্য সেল করাটা ইজি হবে। যেমন নার্স হু লাভ নিটিং, ফিশিং ফ্যান্স হু লাভ কান্ট্রি মিউজিক। তাহলে এমন ব্যক্তি যারা, অনেকে আছে মাছ ধরতে পছন্দ করে, বড়শি দিয়ে মাছ ধরতে পছন্দ করে, ফিশিং ফ্যান্স। তবে যারা বিভিন্ন টাইপের মিউজিক পছন্দ করে, শুধু ফিশিং লাভ হইলে হবে না, ফিশিং তো সবাই, আমিও মাছ ধরতে পছন্দ করি, আপনিও পছন্দ করেন, আপনিও পছন্দ করেন, মাছ ধরতে পছন্দ করেন এমন মানুষ খুব কমই আছে। তাহলে আপনি টার্গেট করবেন কাকে? আপনি যখন এটাকে মার্কেটিং করবেন আপনার টি শার্টটাকে, আপনি তো এই যেমন উনি একটা সুন্দর টি শার্ট পরছে, আপনি পরছেন, যেমন ওনার টি শার্টটার জন্য একটা নির্দিষ্ট কাস্টমার আছে, একটা নির্দিষ্ট অডিয়েন্স আছে, আপনারটার জন্য একটা, প্রত্যেকটা জিনিসের জন্য। এটা তো এমন না যে আমি দোকানে এসে ঝুলে রাখি দিলাম, আমারটা আগে ট্রেডিশনাল মার্কেটের মতো এনে দোকানে ঝুলে রাখলাম, আপনার পছন্দ হয়, আপনি এই দোকানে কিনতে আসছেন, আপনি এসে কিনে নিয়ে চলে গেলেন, এমন তো না। আমরা আমাদের প্রোডাক্টগুলো রিয়েল টার্গেট বায়ারের কাছে পৌঁছে দেব। আপনি দোকানে ট্রেডিশনাল মার্কেটের মতো দোকানে একটা টি শার্ট ঝুলে রাখলেন, টি শার্টটা অনেক সুন্দর, সেল হইতেও পারে, নাও হইতে পারে, কাস্টমার দোকানে আসতেও পারে, নাও আসতে পারে, আমি জোর করে আনতে পারবো না। বাট আমি যদি টি শার্টটা নিয়ে যদি ঘরে ঘরে যাইতাম, তবে তাও কাদের ঘরে? ধরেন আগামীকালকে, ধরেন সামনে বৈশাখ আসতেছে, বৈশাখের উপরে আমি আজকে একটা সুন্দর ডিজাইন করলাম, তাহলে আমাকে খুঁজে বাইর করতে হবে চট্টগ্রামে যত বৈশাখী লাভার, যারা বৈশাখ ভালোবাসে, এই ধরনের যত ছেলে মেয়ে আছে, তাদের ঘর বাড়ি আমাকে খুঁজে বাইর করতে হবে। তাহলে ওই টি শার্টটা নিয়ে যদি আমি প্রত্যেক বৈশাখ প্রেমীর ঘরে যদি যাই, ওখানে যদি 10 জনকে যদি দেখাই, ওখান থেকে কি প্রতি একজনই কিনবে না? অন অ্যাভারেজ 100 জনকে যদি দেখাই, অন অ্যাভারেজে 50% কিনবে না? ইজিলি কিনবে। কিন্তু আমি যারা বৈশাখ পছন্দ করে না এমন মানুষের কাছে যদি সারাদিনে যদি ওই টি শার্টটা, তারা আরও এটা নিয়ে নেগেটিভ কথা বলবে না? প্রত্যেকটা কিছু কিন্তু নেগেটিভ পজিটিভ মানুষ থাকে। আপনি যত ভালো কাজ করেন সেটারও নেগেটিভ মানুষ থাকবে, পজিটিভ মানুষ থাকবে। যত খারাপ কাজ করেন দেখবেন আপনার পক্ষেও মানুষ আছে। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ মানুষ, আপনার পক্ষেও কিন্তু মানুষ থাকবে, আবার আপনার বিপক্ষেও কিন্তু মানুষ থাকবে। এই হচ্ছে বাস্তবতা।
সো আমাকে জানতে হবে আমার টার্গেট কাস্টমার কারা। যেহেতু আমরা অনলাইনে ডিজিটাল মার্কেটিংয়ে আসতেছি, সেহেতু আমাদের বসে থাকার টাইম নেই যে আমার দোকানে কাস্টমার আসবে, কিনবে, আমি পেমেন্ট পাবো, এই ধরনের কোনো সিস্টেম নাই। আমরা সেল করাবো, সেল করাইতে হবে আমাদের। তারপর হচ্ছে নিউ ইয়র্কার্স পার্টিসিপেটিং ইন অ্যানুয়াল ক্যান্সার ওয়াক। ধরেন নিউ ইয়র্ক হচ্ছে মনে করেন আমাদের বাংলাদেশের ভিতরে চিটাগং একটা সিটি, চিটাগংয়ের ভিতরে আবার মনে করেন অক্সিজেন একটা জায়গা। তাহলে বাংলাদেশ, আরও ছোটো করলাম চিটাগং, আরও ছোটো করলাম অক্সিজেন, আরও ছোটো করলাম ধরেন আপনার পাড়ার মানুষ, অথবা প্লাজমা হাসপাতাল, অথবা সানরাইজ হসপিটালের যত স্টাফ আছে, ধরেন ওই স্টাফ ওখানে মনে করেন 100 জন স্টাফ আছে। 100 জনে চিন্তা করলো আমরা আমাদের ক্লিনিকের যত ক্যান্সার লাভার বা ওয়ার্ল্ডে যত ক্যান্সার রোগী আছে, ক্যান্সার দিবসের দিন আমরা যেহেতু ডাক্তার বা নার্স, আমরা তাদের উদ্দেশ্যে একটা টি শার্ট প্রমোট করবো না, আমরা টি শার্ট কিনবো, তারা তো ডাক্তার, আমরা টি শার্ট কিনে একটা র্যালি বের করবো, একটা র্যালিতে বের হবো আমরা, এখান থেকে ঘুরে আমরা মুরাদপুর দিয়ে আসবো। তাহলে সবার আমাদের সেম ডিজাইনের কাপড় লাগবে, সেম কাপড় লাগবে, এই জিনিসটা একটা টার্গেটিং। যেমন নিউ ইয়র্কের বাসিন্দারা পার্টিসিপেটিং ইন অ্যানুয়াল বাৎসরিক ক্যান্সার ওয়াক, তার মানে র্যালি। ক্যান্সার ওয়াক মানে ক্যান্সারের জন্য তারা বের হচ্ছে, যারা ক্যান্সার রোগী আছে তাদের জন্য। তারপর হচ্ছে দ্য ইউনিভার্সিটি ইন্ট্রামুরাল স্পোর্টস টিম। যেমন ইউনিভার্সিটির কোনো একটা বিশেষ দল, বিশেষ টিম, তাদের বা কোনো একটা বিশেষ ব্যাচ, তারা চিন্তা করলো যে আগামীকাল তো আমাদের ধরে নিলাম আগামীকাল হচ্ছে ওদের র্যাক ডে, ইউনিভার্সিটিতে র্যাক ডে হবে। এখন চিন্তা করলো যে সবাই আমরা সেম টাইপের কিনব, টি শার্ট কিনব। সেটা ইউনিভার্সিটির পক্ষে ইংলিশ সাবজেক্টের পক্ষ থেকে আমাদের র্যাক ডেগুলোকে আমরা কী করবো, আমরা একই টি শার্ট কিনব। যেমন এটা একটা টার্গেটিং হইতে পারে। তবে সেই সংবাদগুলোকে যে সেল করবে তার থেকে আগে থাকতে হবে। আপনি যদি নাই জানেন কখন ধরেন আপনার কোনো একজন ফ্রেন্ড বললো যে দোস্ত আগামী, আপনার ফ্রেন্ড সে আপনাকে বললো দোস্ত আগামী পরশু দিন আমাদের কি আছে, এই আমাদের ইউনিভার্সিটিতে র্যাক ডে হবে। তো আপনি বললেন যে ঠিক আছে তোদের ইউনিভার্সিটিতে র্যাক ডে হবে, আমি তোদেরকে টি শার্ট দিব, তোরা টি শার্ট কিনছো না কিনে নে, তাহলে তোরা সবাই সেম ডিজাইনের কিনে টি শার্ট নে। তাহলে সংবাদটা তো আগে আপনাকে জানতে হবে, তাইলে না আপনি তাদেরকে টার্গেট করতে পারবেন। আচ্ছা, তো কেইল লাভার্স ইন সান ফ্রান্সিসকো। যেমন কেইল একজন ব্যক্তি, মনে করেন বাংলাদেশের সাকিব আল হাসান বা বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার অনেক 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 ভক্ত ফ্যান কিন্তু বাংলাদেশে সারা ওয়ার্ল্ড ওয়াইড আছে। এখন বঙ্গবন্ধু যেদিন জন্মদিন, সেদিন কোনো একটা এলাকার মানুষ বা সারা বাংলাদেশের মানুষ সেদিন চাইবে, যখন তার ওনার যখন ওনার মাজারে যখন কী দিতে যাবে, পুষ্পস্তবক যখন অর্পণ করতে যাবে, তখন সবাই চিন্তা করলো যে আমরা সেম টাইপের কী পরে যাব, গেঞ্জি পরে যাব, টি শার্ট পরে যাব। এখন ভাগ্যক্রমে আপনি তার 5 দিন আগ থেকে একটা টি শার্ট ডিজাইন করছেন বঙ্গবন্ধুকে নিয়ে, খুব সুন্দর একটা ডিজাইন করছেন, সেটা সারা বাংলাদেশে মার্কেটিং করলেন। সারা বাংলাদেশে 16 কোটি মানুষ আছে, তার ভিতরে বুড়া 18 বছরের নিচে, তারপর হচ্ছে যাদের বয়স 50-এর ঊর্ধ্বে, সব মিলাই মনে করেন আমি আপনার 10 কোটি বাদ দিলাম, ঠিক আছে? 16 কোটি মানুষ, তো তার ভিতরে আমি 10 কোটি বাদ দিলাম, হাতে আছে 6 কোটি। তাহলে 6 কোটির কাছে আমি প্রোডাক্টটা মার্কেটিং করলাম। যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং, আমি ঘরে ঘরে গিয়ে কী করতে হচ্ছে না, মার্কেটিং করতে হচ্ছে না, এটা মানে অসম্ভব কিছু না। এটা যদি এমন হইতো যে আমার একটা ছোট্ট দোকান অক্সিজেন, এখানে আমি একটা বঙ্গবন্ধুকে ডিজাইন করলাম, সারা বাংলাদেশ থেকে মানুষ আসবে কিনা, এমন তো না। আমি এটা এমনভাবে মার্কেটিং করবো যে কেউ দেখতে পারে। যেমন ইন্টারনেট, আমি যেভাবে ফেসবুকে ঢুকতেছি আপনিও ঢুকেন, নাকি আমি যেভাবে ঢুকি আমারটা ভিন্ন, আপনারটা আরেক রকম, এমন সবার জন্যই সেম। ঠিক এই হচ্ছে মূলত বিষয়। তাহলে আমেরিকান হু হ্যাভ মুভড টু স্পেন, আমেরিকার যে ব্যক্তিগুলো অলরেডি কোথায় শিফট করছে, স্পেনে শিফট করছে, আপনি তাদেরকে টার্গেট করতে চাচ্ছেন, কারণ তারা অরিজিনালি হচ্ছে কোথাকার, আমেরিকান। যেমন আমাদের অনেকে হয় না যে আমরা হচ্ছি বাঙালি, বাট আমি অরিজিনালি একবারে পার্মানেন্টলি মুভ করে ফেললাম কোথায়, মনে করেন আমেরিকাতে। তাহলে আমাদেরকে টার্গেট করে একটা টি শার্ট করা যায় যে আই এম অরিজিনালি ফ্রম বাংলাদেশ বাট আই হ্যাভ মুভ টু ইউএসএ। তাহলে এই জিনিসটা দেখে কিন্তু আমার ভালো লাগবে, যখন এটা আমার মনের সাথে মিলে যাচ্ছে, আমার লাইফের সাথে মিলে যাচ্ছে। মানুষ কিন্তু এই টাইপের জিনিসগুলো পছন্দ করে। বঙ্গবন্ধুকে আপনি অনেক লাভ করেন, তাকে নিয়ে একটা টি শার্ট, সুন্দর একটা টি শার্ট দেখছেন, আপনার এটা কিনতে ইচ্ছা করবে। এটাই হচ্ছে বাস্তবতা। ঠিক সেমভাবে এভাবে আপনাকে বলতেছে লিস্ট 5 অডিয়েন্স। তাহলে আজকে আপনার কাজ হচ্ছে কি, আজকে
5টা এই ধরনের আপনি কি নিয়ে কাজ করতে চান, এই ধরনের 5টা কি করবেন, অডিয়েন্সের লিস্ট করবেন, 5টা অডিয়েন্সের লিস্ট করবেন। তবে তার মানে এটা না যে কি সাকিব আল হাসান বললাম আপনি সাকিব আল হাসানকে নিয়ে করবেন, কারণ আমাদের টার্গেট কাস্টমাররা কিন্তু বাংলাদেশে নাই, কোনো এশিয়ান কান্ট্রিতে আমরা সেল করব না। আমরা যতটুকুই সেল করি কোথায়, ইউএস অথবা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, ইউএস ভিত্তিক কান্ট্রি অথবা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, যেগুলো ডেভেলপড কান্ট্রি, আমরা সেগুলোতেই সেল করব। আমাদের মতো গরিব বা ডেভেলপিং দেশের মানুষ সেটা টি শার্টগুলো কিনতে পারবে না এত দাম দিয়ে। তাদের জন্য সস্তা, আমাদের জন্য দাম, তাদের জন্য বেশি না, তাদের জন্য হচ্ছে মাত্র 24 টাকা, 25 টাকা, 30 টাকা, 40 টাকা। সারাদিন খালি ফুটতেছে যে $19, আমাদের জন্য বলতে গেলে প্রায় 1,500 টাকা। তো আপনি এই টি শার্টটা জীবনে এটার সাথে ওনার টি শার্টের সাথে এটার সাথে মিল আছে, আপনি এটা 1,500 টাকা দিয়ে কোনোদিন কিনবেন? এই টি শার্টটা সর্বোচ্চ কত বাংলাদেশের প্রেক্ষাপটে? 300, 250, 200, সর্বোচ্চ গেলে 400, এর উপরে তো কেউ কিনবে না। তো এই হচ্ছে বিষয়, বাট তাদের জন্য মাত্র 19 টাকা, আর আমাদের জন্য বেশি। এই কারণে আমরা সেল করে প্রফিটেবল বেশি, আমরা বেশি প্রফিটেড। আমি দেশে বিজনেস করলে একটা টি শার্টে, এই টি শার্টে যদি আমি বিজনেসম্যান হইতাম, আমি যদি বাংলাদেশে সেল করতাম, সর্বোচ্চ কয় টাকা সেল করতে আমার লাভ হইতো? সর্বোচ্চ কয় টাকা? 50 টাকা, 100 টাকা। বাট এই টি শার্টটা সেল করলে আমার, যদি আমি অনলাইনে সেল করতে পারি, আমার প্রফিট হবে মিনিমাম একেবারে চোখ বন্ধ করে মিনিমাম প্রফিট হবে 700 থেকে 800 টাকা একটা টি শার্টে। যেখানে টি শার্টটা আমার দেশে দামই পড়বে না 700-800 টাকা, সেখানে আমি প্রফিট করতেছি 700-800 টাকা। এই কারণে আমরা সেল করতে খুশি, আর তারা কিনে খুশি। যেমন এই মগটার দাম কত দেখেন, $15। এই মগটা আমরা সর্বোচ্চ বাংলাদেশে কিনলে কত টাকা দিয়ে কিনবো? 70 টাকা, 80 টাকা, 100, অ্যাডভান্স 150, এর উপরে তো যাবে না। এই হচ্ছে মূলত বিষয়। বাট ওদের জন্য 15 টাকা, আর এখানে আমার প্রফিট হবে আপনার মিনিমাম $14 জায়গায় মিনিমাম আমার প্রফিট হবে ধরেন আপনার $6 মতো। তার মানে আমার প্রায় প্রফিট হচ্ছে 450 থেকে 500 টাকা। এই কারণে আজকে আপনাদের মেন কাজ হচ্ছে এভাবে 5টা লিস্ট করবেন, 5টা অডিয়েন্সের লিস্ট করবেন। যেমন এখানে লিস্ট দেওয়া আছে, আইডিয়াটা বুঝছেন? এটা যদি বুঝে থাকেন আপনি বুঝবেন। ঠিক সেমভাবে যেমন আমি এবার কয়েকটা আইডিয়া দিয়ে বুঝাই দিই, আমি তো ওদেরগুলো দেখাইলাম, এবার আমি কয়েকটা আইডিয়া দিয়ে বুঝাই দিই। আপনি ধরে নিলেন আপনি কাজ করবেন হচ্ছে কাকে নিয়ে, আপনি কাজ করবেন যেমন আগে আপনি নিজেকে ব্রেন স্টর্মিং করবেন, তার মানে নিজের ব্রেনে ঘুরাবেন আপনি কি বেশি পছন্দ করেন, আপনি কোন জিনিসটা বেশি লাইক করেন, কোন জিনিসটা বেশি পছন্দ করেন। যেমন কেউ পাখি লাভ করে, তো কুকুর, বিড়াল, হাতি, সাপ, এক একজনের ভালোবাসার জিনিস একটা, কেউ খেলা, এক একজন একটা জিনিস পছন্দ করে, ঠিক আছে? সো আমি ধরে নিলাম আপনি টার্গেট করলেন কাদেরকে? নার্সদেরকে। আপনার পছন্দ হচ্ছে নার্স, আপনি নার্সদেরকে ফাইন্ড আউট করলেন। তবে নার্সদের ভিতরে কারা, নার্সদের ভিতরে আপনি কাদেরকে টার্গেট করতেছেন? যারা আপনার হচ্ছে কী পছন্দ করে, ফিটনেস পছন্দ করে, বা ওয়েট লিফটিং পছন্দ করে, অথবা জিম পছন্দ করে, সহজ ভাষায় জিম বলে। নার্স, ঠিক আছে, আমার টার্গেট কাস্টমার আমি একটা ডিজাইন করলাম, সেই ডিজাইনটা কাদের জন্য? নার্সদের জন্য। তবে কোন নার্স? যারা জিম করতে পছন্দ করে, যারা স্বাস্থ্য সচেতন, যারা জিম করে, তারাই হচ্ছে আমার টার্গেট। আচ্ছা, এরপরে আসেন, মনে করেন ডেন্টিস্টের ভিতরে আপনি কাদেরকে লাইক করবেন? ধরেন ডেন্টিস্টের ভিতরে যারা আপনার আমেরিকান ফুটবল পছন্দ করে। আমেরিকান ফুটবল চিনেন? দেখছেন কখনো? হাতে নিয়ে খেলে, হ্যাঁ, হাতে নিয়ে দৌড়ে দৌড়ে যেটা খেলে ওইটা হচ্ছে আমেরিকান ফুটবল। আপনি চিনেন আমেরিকান ফুটবল? আচ্ছা, এটা পায়ে লাথি মারা যায় না।
এটা হচ্ছে আমেরিকান ফুটবল, দেখছেন না টিভিতে? এটা হচ্ছে আমেরিকান ফুটবল। এটা ফুটবলের মতো লাগে, তারপরে এটা ফুটবল কেন বলে আল্লাহ জানে। বলটা দেখতে কিসের মতো লাগে বলেন তো? ওই যে কতগুলো বাদাম দেখছিলেন, কতগুলো মাঝখানে ফাটা ফাটা কতগুলো বাদাম দেখা যায় বড় বড় গাছের সাথে দেখা যায়, ওই বাদামগুলোর মতো লাগে, কফির বীজের মতো লাগে দেখতে। এটা কত মজবুত বলটা, কীভাবে সেলাই করা নাকি আল্লাহ জানে। আচ্ছা এই গেল। সো এইটা তাহলে আমি এমন ডেন্টিস্টদেরকে টার্গেট করলাম যারা আমেরিকান ফুটবল লাভ করে। তারপর হচ্ছে মনে করেন আমি ইউএসের আপনার সর্বাধিক আমি ধরে নিলাম, ধরেন আপনি যাচ্ছেন বেস্ট প্রেসিডেন্ট ইন ইউএসএ, বেস্ট ইউএস, যেমন আব্রাহাম লিঙ্কন, বা আমি এখান থেকে ডিভাইড ডে এজ অ্যান আওয়ার, আমি এখান থেকে যে কোনো একটা নিই, আব্রাহাম লিঙ্কনকে নিলাম। তাহলে আপনি এমন ব্যক্তিদেরকে টার্গেট করেন যে ধরে নিলাম আমার এখানে ধরেন মাথায় আসতেছেন আমি কি নিয়ে কাজ করবো, তাহলে আপনি এখানে ক্যাটাগরিতে যান, ক্যাটাগরিতে গেলে আপনি এখান থেকে অথবা আপনি সানফ্রগে গিয়ে মেইন ক্যাটাগরিতে যান। তো যদি চিন্তা যদি মাথায় না আসে যে কী নিয়ে কাজ করবে, এখানে ক্যাটাগরি আছে বার্থডে, ড্রিঙ্কিং, ফিটনেস, ফানি, মিউজিক, মুভিজ, জবস। ধরুন আমি জবসে গেলাম, এখানে ইঞ্জিনিয়ার হইতে পারে, অ্যাডমিনিস্ট্রেটরস হইতে পারে, ম্যানেজার্স হইতে পারে, মিলিটারি, নার্স, টিচার। তাহলে আমি ধরে নিলাম টিচার, তবে ইউনিভার্সিটি টিচার, ইউনিভার্সিটি টিচার। টিচারের তো অভাব নাই, হাজার হাজার টিচার, আপনি কাকে টার্গেট করবেন? এই কারণে ইউনিভার্সিটি টিচার যারা কাকে লাভ করে, আব্রাহাম লিঙ্কনকে লাভ করে। কতটুকু প্রিসাইজ হয়ে যাচ্ছে চিন্তা করে। প্রিসাইজ না হলে তো আপনি মার্কেটিং, পৃথিবীতে কোটি কোটি মানুষের অভাব নেই, সব মানুষের কাছে মার্কেটিং করতে গেলে আপনার টাকাই খরচ হবে, বাট সেল হবে কম, কারণ আপনি তো সঠিক জায়গায় পৌঁছাইতে পারেন নাই, সঠিক জায়গায় সেই জিনিসটা অ্যাড করতে পারেন নাই, সেই জন্য। আচ্ছা এরপরে আসেন, আমি 4 নাম্বারে গেলাম, 4 নাম্বার ধরে নিলাম আপনি কী নিয়ে কাজ করবেন। আমি এখান থেকে ধরেন ক্যাটাগরিতে আবার যাই, আমি এখান থেকে ধরে নিলাম হলিডেজে যাই, দেখি কী কী আছে সেখানে, কারণ না দেখলে তো আমরা কখনো বুঝবো না, আমাদের আইডিয়া নিতে হবে। ক্রিসমাস, আর্থ ডে, হ্যালোইন, তারপরে সেন্ট প্যাট্রিক্স, থ্যাঙ্কস গিভিং। এখানে তো মাত্র কয়েকটা হলিডেজের নাম দেওয়া আছে। এবার ইউএসের যত হলিডেজ হয় আপনি গুগলে সার্চ দিলে আসবে না, অল ন্যাশনাল হলিডেজ অফ ইউএসএ, দেখবেন সব লিস্ট চলে আসবে। তাহলে সমস্ত হলিডেজগুলোকে টার্গেট করে কী করেন আপনি? টি শার্ট কালেকশন করে সেগুলো মার্কেটিং করেন, সেল না হয়ে যাবে কোথায়? যেমন আমাদের কতগুলো প্রোগ্রাম আছে, আমি আপনাদের আমেরিকার ভিত্তিটা বোঝানোর জন্য আমি আমার বাংলা ভাষা দিয়ে বোঝাই। যেমন আমাদের দেশে কত প্রোগ্রাম হয়, যেমন আমাদের আপনার ঈদ আছে, কোরবানি আছে, তারপর হচ্ছে আপনার মনে করেন এই রমজান আছে, তারপর হচ্ছে আপনার মনে করেন আরও কী কী আছে, তো সবে মেরাজ, সবে বরাত, সবে কদর, এগুলো তো আমাদের প্রোগ্রাম। ঠিক ওদেরও এইভাবে কিন্তু প্রোগ্রাম আছে, বাবা দিবস আছে, মা দিবস আছে, নানি দিবস আছে, নানা দিবস আছে, আকাশ দিবস, বাতাস দিবস, ভালোবাসা দিবস, অভাব নাই, এমন কোনো দিবস নাই এদের জন্য প্রত্যেকটা দিন কোনো না কোনো দিন। তাহলে ওইসব দিবসগুলোর জন্য যদি আপনি 100 জন ব্যক্তিকে টার্গেট করেও যদি কথার কথা আপনি যদি অন্ততপক্ষে যেমন আমরা অনেক দিন চলে যায়, দেখা যায় যে ওই দিবস সম্পর্কে আমরা জানিও না, বাট ওই দিবস সম্পর্কে দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় কোনো একটা দল বিশেষ প্রোগ্রামের আয়োজন করছে, তাহলে তারাই ছিল কিন্তু আমার টার্গেট কাস্টমার। সবাই তার ওই জিনিস নিয়ে কী হবে না, বাট যেগুলো বড় জিনিস যেমন ঈদ, কোরবানি, এগুলো নিয়ে কিন্তু সবাই মেতে ওঠে, সেটা আলাদা জিনিস। বাট যেগুলো ছোট জিনিস আপনার আমার মাথায় নেই, বাট কেউ না কেউ তো আছে, একটা বিশাল গোষ্ঠী তো আছে, এই হচ্ছে মূলত বিষয়। এরপরে আপনি এখান থেকে মনে করেন, আমি এখান থেকে ধরে নিলাম, এখান থেকে পলিটিক্যাল প্যাটসে যাই,
বার্ডস, ক্যাটস, কাউস, ডগস, হ্যামস্টার, হর্স, টার্টলস সবই আছে। আমি ধরে নিলাম এখান থেকে আমি ধরে নিলাম 4 নম্বরে এখান থেকে ইঞ্জিনিয়ার। কি ইঞ্জিনিয়ার? আমি এখান থেকে যে কোনো একটা ইঞ্জিনিয়ার তো অভাব নাই। কত ধরনের ইঞ্জিনিয়ার আছে না? আমি কি সব ইঞ্জিনিয়ারকে টার্গেট করতে পারবো? না। আমি ধরে নিলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ENGINER ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তবে যারা কি ভালোবাসে, কি ভালোবাসে? কফি। হ্যাঁ, দিতে পারে। যারা কফি ভালোবাসে হইতে পারে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ভিতরে যারা কফি লাভ করে, আমার টার্গেট শুধু তারা। তাহলে আমি কিন্তু আমার স্পেসিফিক টার্গেট পেয়ে গেছি। 5 নম্বরে আছেন। এইভাবে করে 5টা বের করবেন। এবার লাস্ট একটা আপনারা বলেন। 4টা আমি করছি, এবার একটা আপনারা বলেন। চিন্তা করেন কি থেকে কি হইতে পারে। হ্যাঁ, হইতে পারে, বাট ইউএসএ তে তো ফ্রিল্যান্সার কম। ফ্রিল্যান্সার তো আমাদের দেশে বেশি। বলতে পারতেছেন না? কি বলে? যেমন আমি এখান থেকে ক্যাটাগরিজে যাবেন। ক্যাটাগরিজে গিয়ে কত মিউজিক আছে, মিউজিকের কোনো অভাব নেই। যেমন আপনি এখান থেকে কোনো একটা ইউনিভার্সিটি টার্গেট করেন, ধরেন বেস্ট ইউনিভার্সিটি ইন ইউএসএ লিখে সার্চ করেন। বেস্ট ইউনিভার্সিটি ইন ইউএসএ, বেস্ট ইউনিভার্সিটি ইন ইউএসএ। এখানে যান হার্ভার্ড ইউনিভার্সিটি। এবার হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে আপনি কি দেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আছে তো। আচ্ছা, এখান থেকে আমরা হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে এবার হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে মিউজিক টি শার্ট। মিউজিকের ভিতরে কত ধরনের মিউজিক আছে দেখেন। অ্যারো স্মিথ, বস, ডেভ লেপার্ড, ড্রামস, গিটার, পিয়ানো, ট্রাম্পেটস। আমি এখান থেকে যেহেতু গিটার নিয়ে মোটামুটি কিছুটা বুঝি, আমি গিটারেই যাচ্ছি, আমি তো বুঝি না। আমি গিটারে গেলাম। এই যেমন অ্যাকোস্টিক গিটার। এবার গিটারের ভিতরে কত টাইপ আছে। আমি চাইলে ডিরেক্ট এখন গিটারকে টার্গেট করতে পারি না এখান থেকে। যারা হার্ভার্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট, যারা কি লাভ করে, গিটার লাভ করে, কিন্তু এটা তাও তো একটু বড় হয়ে যাচ্ছে। আমি চাইলে তো ইচ্ছা করলে তো এটাকে ছোটো করতে পারি। কীভাবে? গিটারের প্রকার আছে, এবার গিটারের যত প্রকার আছে প্রকারগুলো বের করেন। অল টাইপস অফ গিটার্স লিখে সার্চ করেন, তাহলে বের হয়ে যাচ্ছে। এবার যেমন এখান থেকে আমরা আসলাম, এখানে যেমন আছে ওয়ার্ডস অকেস্ট গিটারিস্ট, তারপর হচ্ছে অ্যাকোস্টিক গিটার। I play the guitar because I like it, not because I'm good at it. তারপর হচ্ছে এখান থেকে আরও আছে, এই যে যেমন এটা দ্য প্রিজনার, দেখছেন গিটারকে দিয়ে প্রিজন বানাইছে, খুব সুন্দর হয়েছে এটা ডিজাইনটা। তারপর হচ্ছে আপনার গিটারিস্ট। যে এভাবে করে আপনি গিটারের টাইপগুলোকে কী করতে পারেন, অল টাইপস অফ গিটার্স, all types of guitars, all types of guitar। এখানে আমরা গেলাম, নাইলন স্ট্রিং অ্যাকোস্টিক গিটার, স্টিল স্ট্রিং অ্যাকোস্টিক গিটার, ইলেকট্রিক গিটার। তাহলে ইলেকট্রিক গিটার একটা প্রকার। আপনি শুধুমাত্র যারা ইলেকট্রিক গিটার বাজায়, গিটার তো ঠিক আছে, তবে গিটারের ভিতরে কোন প্রকারের? ইলেকট্রিক গিটার যারা প্রকার। তাহলে আরও স্পেসিফিক হয়ে গেল না? এখন আপনার জন্য আরও সহজ হইল না? তাহলে আপনি এমন একটা টি শার্ট খুঁজে বের করেন যেটা কি রিলেটেড, ইলেকট্রিক গিটার রিলেটেড বা ইলেকট্রিক গিটারের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমি যদি না পাই, আমি এখানে এসে সার্চ করতে পারি চাইলে। আমি এখান থেকে ইলেকট্রিক গিটার লিখে সার্চ করলাম।
ইলেকট্রিক গিটার লিখে সার্চ করলাম। এটা ওখান থেকে খুঁজে বের করতে হবে, নাম দিয়ে আসবে না, এখান থেকে খুঁজে বের করতে হবে কোনটা ইলেকট্রিক গিটারের সাথে মিলে এই ধরনের। আপনাকে যেমন এইগুলো মিলতেছে, আই এম গিটারিস্ট। হ্যালো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস নিচ্ছি তো। এই সিফাত, সিফাত, গিটারিস্ট, ফিঙ্গার ফাস্টার, এখানে বিভিন্ন এই যে ইলেকট্রিক গিটার দেখেন নাম লেখা নাই। আপনাকে লাস্টে 7 নাম্বারে কল দিচ্ছে, কল রিসিভ করতে বলতেছে। আচ্ছা, এরপরে এই যে এখানে বিভিন্ন টাইপের ইয়ে আছে আপনার। তাহলে এই গেল, এইভাবে করে আপনি আপনার আজকের কাজ হচ্ছে, আজকের বাড়ি কাজ হচ্ছে, আপনারা এইভাবে করে আপনাদের 5টা ইন্টারেস্ট খুঁজে বের করবেন। তবে আগে ঠিক করবেন 5টা বা 6টা 7টা বিষয় আপনি আগে নিজে লিখে ফেলবেন। কি আপনি পছন্দ করেন, কাকে আপনি পছন্দ করেন, কোন জিনিস আপনি পছন্দ করেন, এভাবে করে 5টা লিস্ট করবেন। এবার সেগুলোর উপরে বেস করে আপনি কি খুঁজে বের করবেন, আপনার অডিয়েন্সগুলো খুঁজে বের করবেন। যেমন আপনার নার্স পছন্দ, এবার নার্সের ভিতরে যারা জিম করে তাদেরকে আপনার পছন্দ। ডেন্টিস্ট পছন্দ, ডেন্টিস্টের ভিতরে যারা আপনার পছন্দ ক্রিকেট, আপনি টার্গেট করলেন ডেন্টিস্ট কিন্তু আপনি পছন্দ করেন ক্রিকেট, তাহলে ডেন্টিস্টের ভিতরে যারা ক্রিকেট পছন্দ করে তারা আপনার টার্গেট। সেটা বুঝছেন? আবার এটা এমনও হতে পারে ক্রিকেট পছন্দ করে অথবা ফুটবল পছন্দ করে, কারণ আমি দিলাম শুধু ফুটবল, তাহলে ডেন্টিস্টের ভিতরে যারা ফুটবল পছন্দ করে, আবার ফুটবলের ভিতরে শুধু কাকে পছন্দ করে, শুধুমাত্র মেসিকে পছন্দ করে, আরও স্পেসিফিক হয়ে গেল, অথবা শুধু রোনালদোকে পছন্দ করে। এইভাবে হইতে হবে জিনিসগুলো স্পেসিফিক। আপনি যত স্পেসিফিক করতে পারবেন তত আপনার জন্য সুবিধা। লিস্ট 5 অডিয়েন্স দ্যাট ইউ ওয়ান্ট টু ডিজাইন এ টি শার্ট ফর। আমাদের তো ডিজাইনের চিন্তা করা লাগতেছে না, কারণ আমাদের অলরেডি ডিজাইন করা আছে। ট্রাই টু কাম আপ উইথ অ্যাটলিস্ট 1 ফর ইচ অফ দিস ক্যাটাগরিজ। আচ্ছা, এবং অবশ্যই এই 5টা যে ইয়া করবেন সেগুলোর উপর আমরা মিনিমাম কয়টা টি শার্ট খুঁজে বের করবো, মিনিমাম একটা করে টি শার্ট আমরা খুঁজে বের করবো। যে 5টা ইন্টারেস্ট আছে ফাইন্ড আউট করবেন, সেই 5টা ইন্টারেস্টের উপরে মিনিমাম কি খুঁজে বের করবেন, 5টা টি শার্ট খুঁজে বের করবেন। মিনিমাম একটা করে, একটা ইন্টারেস্টের জন্য মিনিমাম একটা টি শার্ট করে। যেমন এই ইন্টারেস্টের জন্য মিনিমাম একটা, 2-3টা হলে আরও ভালো, একটা না হলে একটা ট্রাই করে দেখতে পারেন কোনটা ভালো সেল হচ্ছে। এটার জন্য মিনিমাম একটা, এটার জন্য মিনিমাম একটা, এটার জন্য মিনিমাম একটা, আর 2-3টা হলে তো আরও ভালো। যে ভালো ভালো দেখে বাছার টি শার্টগুলি শুধু আমরা দেখব। এবার আসেন, এই জিনিসটা পড়বেন, আপনার বায়ার কারা সেই জিনিসটা আপনি আগে এখানে পড়বেন। এরপর হচ্ছে হোয়াটস এ নিশ, এটা কি আমরা বলছি অলরেডি। নিশ ইজ এ স্মলার সেকশন অফ এ লার্জার অডিয়েন্স। এটা বিশাল অডিয়েন্সের স্মলার সেকশন, স্মলার অপশন, বিশাল অডিয়েন্স। যেমন আমরা এটাকে ভাগ করে ফেলছি, এই যে এখান থেকে মনে করেন ডেন্টিস্ট, বিশাল না? ডেন্টিস্টের কোনো অভাব নেই, শত শত হাজার হাজার টাইপের ডেন্টিস্ট, তার ভিতরে যারা শুধু ফুটবল লাভার নিচে নিয়ে আসছে এটাকে ভাগ করে। এবার নিচ থেকে শুধুমাত্র ফুটবল লাভারের ভিতরে শুধুমাত্র ডেন্টিস্টের ভিতরে যারা ফুটবল লাভ করে, আবার ফুটবল লাভের ভিতরে যারা শুধুমাত্র খেলোয়াড় হিসেবে মেসিকে লাভ করে। এই হচ্ছে মূলত টার্গেটিং। এটাকে মূলত এখানে হচ্ছে এভারগ্রিন নিশ। নিশ মূলত 2 ধরনের, একটা হচ্ছে এভারগ্রিন নিশ, একটা হচ্ছে আপনার এভারগ্রিন নিশ, আরেকটা হচ্ছে ট্রেন্ডিং নিশ। একটা এভারগ্রিন আর একটা হচ্ছে ট্রেন্ডিং নিশ। এবার হোয়াট ইজ এভারগ্রিন নিশ, হোয়াট ইজ ট্রেন্ডিং নিশ, 2টা নিশ আমরা পাইলাম। একটা হচ্ছে এভারগ্রিন, একটা জিনিস মাথায় রাখবেন, কিছু কিছু জিনিসের চাহিদা কিন্তু আজীবন থাকে, আজীবন পুরা বছর লাগে। কিছু কিছু জিনিস আছে পুরা বছর লাগে। যেমন আপনার মনে করেন, আমি ধরে নিলাম এই যে কাপড়ের, যারা মার্কেটে বিজনেস করে, তারা যে কাপড়ের বিজনেস করে তাদের মেইন বাজার কিন্তু কখন? ঈদের সময়। যারা গরুর ব্যবসায়ী তাদের মেইন বাজার কখন? কুরবানির সময়। পুরা বছর তারা সেল করে, বাট তাদের মেইন আর্নিং সোর্স বা মেইন সময় কখন? কুরবানির সময়, ঈদের সময়। তারপর হচ্ছে এইভাবে মনে করেন কিছু কিছু সময় আছে যে সময়ে ওই জিনিসটার চাহিদা বেড়ে যায়। যেমন সামনে বৈশাখ আসতেছে, ইলিশের চাহিদা বেড়ে যাবে। ট্রেন্ড, পুরা বছর মানুষ খায় খাক আর না খাক, ওই দিন খাওয়ার চেষ্টা করে, ট্রেন্ড। তাহলে ওই সময় অনুযায়ী কিন্তু
এখন বড় বড় ব্যবসায়ীরা, মাছ ব্যবসায়ীরা ইলিশ কালেকশন করে রেখে দিচ্ছে, দামটা আস্তে করে বাড়াই দিবে, বিকজ দিস দ্য ট্রেন্ড। আবার কিছু জিনিস আছে পুরো বছর চাহিদা থাকে, যেমন আপনি গরুর মাংস পুরো বছর আমরা খাই। আবার মনে করেন আপনার কি এভাবে আরও কত জিনিস আছে পুরো বছর যেগুলো চাহিদা থাকে, মানুষের সারা জীবন প্রয়োজন হয়। হ্যাঁ, বা যেমন এটা সবসময় মানুষের প্রয়োজন, এটা ট্রেন্ডিং না, এটা আজীবন আমাদের দরকার। বাট আমাদের জন্য ট্রেন্ডিং করতে যে আমরা দেখা যাচ্ছে আমরা কাস্টার্ড খাচ্ছি বা আমরা কোনো একটা বিশেষ কিছু খাচ্ছি, হয়তো দেখা যায় কোনো একটা বিশেষ প্রোগ্রামে সেই জিনিসটা হয়, আপনি তো হয় না। যেমন এভারগ্রিন নিশ, ইউ ক্যান সেল টু দিস নিশ ইয়ার অ্যারাউন্ড। এভারগ্রিন নিশগুলো হচ্ছে আপনি পুরো বছর সেল করতে পারবেন, এগুলোর জন্য কোনো সময় লাগে না। এখন মনে করেন ক্রিসমাস চলে গেছে, এই মুহূর্তে আপনি ক্রিসমাস নিয়ে একটা ডিজাইন করে যদি মার্কেটিং করেন, সেল হবে? এটা তো ট্রেন্ডিং। যখন ট্রেন্ড শুরু হবে কখন? ডিসেম্বর মাসে গিয়ে যায়, কারণ ডিসেম্বরের 25 তারিখ হচ্ছে ক্রিসমাস ডে। সো এটা ট্রেন্ডিং শুরু হবে প্রত্যেক ডিসেম্বর মাসে যায়। এখন আমি ওইটা নিয়ে মার্কেটিং করে লাভ নেই। এই কারণে এভারগ্রিন বিষয়গুলো হচ্ছে আপনার পুরো বছর আপনি সেল করতে পারবেন। এভারগ্রিন, যেমন আপনি নার্স নিয়ে একটা টি শার্ট ডিজাইন করলেন, তাহলে এটা পুরো বছর চলবে না। নার্সের জন্য তো নির্দিষ্ট কোনো, হ্যাঁ এটা হইতে পারে নার্স ডে আছে, ওই দিন একটু বেশি সেল হবে, বাট পুরো বছর একজন নার্সের জন্য টি শার্ট দরকার হইতে পারে, বাট তার ওই জিনিসটা প্রয়োজন, এটা এভারগ্রিন। একজন ইঞ্জিনিয়ারকে টার্গেট করে টি শার্ট করলেন, ইঞ্জিনিয়ারের সারা বছরে সেই জিনিসটা দরকার হইতে পারে, তার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। যেমন গান নিশ, বন্দুক, যারা পিস্তল চালায়, বন্দুক চালায়, তাদের জন্য এভারগ্রিন। মম নিশ, মা তো সারা বছরই মা। হ্যাঁ, মা দিবস আছে, সেই দিন হয়তো মানুষের স্পেশাল ভালোবাসাটা বেড়ে যায়, বাট পুরো বছরই তো সেই মা, তার জন্য আমার টি শার্ট হইতে পারে। বাবার জন্য, বোনের জন্য, ভাইয়ের জন্য, দাদার জন্য, দাদির জন্য হইতে পারে। দিস নিশ আর নট এফেক্টেড বাই সিজন। এটা সিজন ওয়াইজ কী হয় না, এফেক্টেড হয় না, যে এই মাসে কমলো ওই মাসে বাড়লো, এই মাসে কমলো ওই মাসে বাড়লো, এই ধরনের হয় না। অ্যান্ড ইউ ক্যান সেল all this audience 365 days a year, যেটা আপনি 365 দিনে সেল করার সময়, এটা যেন নির্দিষ্ট কোনো সময় নেই। ট্রেন্ড নিশ, এবার ট্রেন্ডিং বোঝাচ্ছে অ্যাপিয়ার পিরিয়ডিক্যালি ডিউরিং দ্য ইয়ার, যেটা শুধু বছরে নির্দিষ্ট একটা টাইমে গিয়ে, নির্দিষ্ট একটা মাসে গিয়ে, নির্দিষ্ট একটা দিনে গিয়ে, নির্দিষ্ট একটা সময়ে গিয়ে শুধুমাত্র এটা চাহিদা হয়। যেমন এক্সাম্পল, হকি মম শার্টস আর মোস্ট পপুলার ডিউরিং হকি সিজন। যেই মাগুলো হকি খেলে, ওই মাদেরকে নিয়ে আপনি কী করলেন, একটা টি শার্ট ডিজাইন করলেন, তাহলে এটা বেশিরভাগ সেল হওয়ার সময় কখন? হকি সিজন। হকির কিন্তু একটা সিজন আছে, হকি খেলার কিন্তু বিশেষ একটা সিজন আছে। যেমন আমাদের দেশে ব্যাডমিন্টন খেলার একটা সিজন আছে, কখন? শীতকাল। এটা হচ্ছে মেইন বিষয়। এক্সাম্পল, সামথিং ইজ ট্রেন্ডিং, সামথিং হ্যাপেন্স অ্যান্ড এভরিওয়ান। যেমন হঠাৎ করে মনে করেন কিছুদিন আগে একটা ট্রেন্ড গেল, ট্রাম্প নির্বাচন, হিলারি আর ট্রাম্প, ওটা কিন্তু ট্রেন্ডিং ছিল, এখন কিন্তু নাই, সে প্রেসিডেন্ট হয়ে গেছে, হ্যাঁ, বাট তার এখন ওই তখন যেটা ট্রেন্ড ছিল সেটা কিন্তু এখন কমে গেছে। যখন ট্রাম্প যখন ভোটে দাঁড়াইছিল হিলারি, তখন টি শার্টের ধুম পড়ে গেছিলো কেনার, ট্রাম্পের সাপোর্টাররা তার টি শার্ট কিনতেছে, এরটা এর কিনতেছে। এই হচ্ছে মূলত বিষয়। কারণ ওয়ার্ল্ডের কোনো একটা ঘটনা ঘটে গেলো, কোনো একটা দুর্যোগ বা কোনো একটা বন্যা হয়ে গেল, কোনো একটা ভূমিকম্প হয়ে গেল, সারা বিশ্ব লন্ডভন্ড করে দিল, তাহলে ওইটার উপরে একটা টি শার্ট হইতে পারে, এটা ট্রেন্ডিং, বাট কিছুদিন পরে এটা অটোমেটিক কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। ফাইন্ডিং ইউর নিশ, এবার আপনার নিশটা কীভাবে খুঁজে বাইর করবেন? বিফোর ক্রিয়েটিং ইউর ডিজাইন ইউ শুড নো দ্য আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন অ্যাবাউট ইউর টার্গেট অডিয়েন্স। আপনি একটা টি শার্ট ডিজাইন করার আগে, আপনার মার্কেট টার্গেট করার আগে অবশ্যই আপনাকে এই কোয়েশ্চেনগুলো আনসার জানতে হবে। হু উড ওয়্যার দিস শার্ট? এই 5টা কোয়েশ্চেন, 4টা কোয়েশ্চেনের আনসার আপনার জানতে হবে। এক নাম্বার, হু উড ওয়্যার দিস শার্ট? আপনি একটা টি শার্ট ডিজাইন করলে, আপনি একটা টি শার্ট ডিজাইন করলেন, আগে ডিজাইন করে ফেলছেন, এখন আপনি চিন্তা করতেছেন আমার এই টি শার্টটা টার্গেট কাস্টমার কারা, এটা এক ধরনের ভুল হবে। বাট আপনি আগে চিন্তা করলেন যে আমি একটা টি শার্ট ডিজাইন করব, যে টি শার্টের কাস্টমার কারা হবে, মূলত মেইন কাস্টমার কারা, যে কেউ কিনতে পারে। আমার টি শার্টটা এমন না যে আমি ডিজাইন করলাম ডেন্টিস্টদের জন্য যারা সাকিব আল হাসানকে ভালোবাসে, বাট এটা যে আমি কিনতে পারবো না তা না।
আমিও তো কিনতে পারি, বাট এটা মেইন টার্গেট কাস্টমার কারা? আমি ধরে নিলাম আমার টি শার্টটা হচ্ছে পড়তো কারা? যারা বঙ্গবন্ধুর যারা বঙ্গবন্ধুকে লাভ করে, যারা বঙ্গবন্ধুকে বেশি ভালোবাসে, যারা বঙ্গবন্ধুকে বেশি সম্মান করে, তারাই কি এই টি শার্টটা কিনবে। তাহলে এই হচ্ছে মূলত বিষয়। আপনাকে আগে চিন্তা করতে হবে আপনার টি শার্টটা কারা কিনবে, এটার কাস্টমার কারা, এটা কারা পরবে, এই টি শার্টটা কোন ব্যক্তিরা পরবে। থিঙ্ক অফ ডেমোগ্রাফিক ডিটেলস, এটার আবার ডেমোগ্রাফিক বিষয়গুলো, এটার বয়স কোন ধরনের, তারা কোন জায়গার মানুষ, তারপর হচ্ছে তাদের এইজ এই এইজটা কেমন হবে, কোন এইজের হবে বেশিরভাগ। প্রত্যেকটা ডিজাইনের একটা এইজ থাকে। যেমন আপনার এই টি শার্টটা একজন 70 বছরের বুড়া কিন্তু কখনোই কিনবে না, তাদের কাছে মার্কেটিং করে আপনার লাভ নেই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে তাদের জেন্ডার জানতে হবে, তারা ছেলে নাকি মেয়ে, আপনি কাদের জন্য ডিজাইন করছেন। এই টি শার্টটা কিন্তু আপনি শত সুন্দর হইলেও মেয়েদের জন্য পারফেক্ট না, মেয়েদের শেপে না, প্রত্যেকটা জিনিসের একটা শেপ আছে। তাহলে জেন্ডার, এইজ, লোকেশন, বা বয়সের একটা ব্যাপার আছে, লোকেশনের একটা ব্যাপার আছে। ঠিক আছে, এই গেল। হোয়াট কাইন্ড অফ ইন্টারেস্ট অর হবিস ডু দিস পিপল হ্যাভ, তাদের কোন ধরনের হবিস আছে, তারা কোন টাইপের হবিস, তারা কি টাইপের জিনিস পছন্দ করে, বা তাদের হবি কী। প্রত্যেক মানুষের কিন্তু হবি থাকে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের কোনো না কোনো হবি থাকে। ঠিক আছে, আপনাকে জানতে হবে তার হবি কী, তাদের শখ কী, তাদের ভালোবাসা ভালো লাগা কী, সেটা আপনাকে জানতে হবে। এখন তারা তো আপনাকে এসে কানে কানে বলবে না হ্যাঁ ভাই আমার হবি এটা, আপনাকে সেই জিনিসটা বের করতে হবে, সেই জিনিসটা বের করে আনতে হবে। হোয়াট কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া গ্রুপস উড দে বিলংস টু আদার অনলাইন কমিউনিটিস, এখন আপনি তাদেরকে জেনে গেলেন, তাদেরকে চিনে গেলেন, তাদের হবিসগুলো জেনে গেলেন। এবার আপনাকে জানতে হবে তাদের আড্ডা কোথায়, তাদের জায়গা কোথায়। যেমন যারা কেডিএসে জব করে, প্রত্যেক লেভেলের একটা আড্ডা হয়। যেমন যারা ম্যানেজাররা বের হইলো, ম্যানেজাররা বসে কিন্তু একটা জায়গায় আড্ডা দেয়, কিছুক্ষণের জন্য হইলো আড্ডা দেয়, এক জায়গায় বসে। ঠিক সেমভাবে এখন তো মানুষ ফেসবুক ভিত্তিক হয়ে গেছে বা সোশ্যাল মিডিয়া ভিত্তিক হয়ে গেছে। এখন মানুষের আড্ডাটা কোথায় চলে আসছে, আগের জায়গা ওই জায়গা থেকে সরে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, যেমন আপনি 4-5 জন ফ্রেন্ড মিলে আড্ডা দিচ্ছেন, তার ভিতরে দেখা যাচ্ছে 2-3 জনে ফেসবুকিং করতেছে। ইটস টোটালি অড এই জিনিসটা, বাট তারপরে আমরা এটার সাথে অভ্যস্ত এখন। ঠিক আছে, সো এখন আপনাকে জানতে হবে আপনি যাদেরকে টার্গেট করতেছেন তারা কোন জায়গায় থাকতে পারে। আপনি ডাক্তারদের জন্য একটা কী করলেন, হ্যালো হ্যালো वो एसके भी यहाँ क्लास लेते इधर ले क्या होते फोन এই গেল। তাহলে আপনাকে চিন্তা হবে না যে আপনি ধরেন কেডিএসে যারা ম্যানেজার আছে তাদের কাছে মার্কেটিং করবে, তাহলে তারা কেডিএস থেকে বের হয়ে কোন জায়গায় আড্ডা দেয়, ওই জায়গায় আড্ডা কোন জায়গায় তারা থাকতে পারে সেটা তো আপনার জানতে হবে। তাহলে আপনি মার্কেটিংটা আপনার মার্কেটিং এক্সিকিউটিভকে সেই জায়গায় পাঠাবেন কীভাবে। ঠিক সেমভাবে আপনি যেই টি শার্টটা প্রমোট করতেছেন সেই টি শার্টের টার্গেট কাস্টমার হচ্ছে নার্সরা, তাহলে নার্সরা কোন জায়গায় থাকতে পারে, যারা ক্রিকেট লাভার নার্স আছে তারা কোন জায়গায় থাকতে পারে সেই জিনিসটা আপনার জানতে হবে। তাহলে আপনি সেই জায়গায় মার্কেটিং করলে না তাদের চোখে পড়বে। তারপরে ডাজ দিস গ্রুপ অ্যাপিয়ার টু বি প্যাশনেট এনাফ টু পারচেজ প্রোডাক্ট, শুধু তাদের কাছে মার্কেটিং করলে হবে না, তারা কি আদৌ ইন্টারেস্টেড হবে কিনা কিনতে, তাদের ওই ধরনের আছে কিনা, ক্যাপাবিলিটিস আছে কিনা। ধরেন আমি যারা কর্মীরা আছে, যারা গার্মেন্টসের একেবারে তৃতীয় শ্রেণীর কর্মচারী যারা আছে, তাদের জন্য আপনি 500 টাকার একটা টি শার্ট ডিজাইন করে করে সেল করতেছেন, এটা কি হবে? হবে না। ঠিক আছে, এইভাবে তাইলে আপনাকে প্রত্যেকটা জিনিস কিন্তু মেজারমেন্টে আগে নিয়ে আসতে হবে। আমার কোন সারাদিন ভাই, হ্যাঁ আমি একটু পরে বের টেক্সটাইলে। আচ্ছা এই গেল। সো আজকে আপনাদের মেন কাজ হচ্ছে এটা, এবং এই ভিডিওটা দেখা, এই ভিডিওটা ভালো করে দেখা, কিছু বুঝেন না বুঝেন শুধু তাকাই থাকবেন, মিনিমাম 3-4 বার দেখবেন ভিডিওটা। এই গেল মেইন কাজ। এবার আমি এটা একটু বুঝাই দিই, এই গ্রাফটা একটু বুঝাই দিই। যেমন আপনার টার্গেটিংটা কেমন হতে হবে, নামাজ পড়বেন একটু অপেক্ষা করবেন, কেমন হইতে হবে। যেমন আপনার হ্যাঁ না যায় না, আমি বাইরে যাবো একটু। এখান থেকে মনে করেন আমি টার্গেট করলাম প্যারামেডিক একটা ক্যাটাগরি, আমি ওই ক্যাটাগরিটাকে টার্গেট করলাম। সেই ক্যাটাগরি হচ্ছে পুরাটা এটা, এই পুরাটা এটা কারা, প্যারামেডিক। ধরেন এই মানুষগুলো হচ্ছে এই বক্স, এই গোল, এটা হচ্ছে পুরাটা হচ্ছে প্যারামেডিক। এবার প্যারামেডিকের ভিতরে আমি টার্গেট করতেছি যারা কুকিং এনথুসিয়াস্ট,
যারা রান্না করতে, প্যারামেডিকের ভিতরে যারা রান্নায় পারদর্শী বা রান্না করতে যারা ভালোবাসে তাদেরকে, কুকিং এনথুসিয়াস্ট, আমি তাদেরকে টার্গেট করলাম। তাহলে এবার এটার ভিতরে এটা ঢুকে গেল না? তাহলে আমার এটা বিশাল ছিল, এখান থেকে কুকিং এনথুসিয়াস্ট যখন হয়ে গেল, আমার এটা ছোট হয়ে কোনটা হয়ে গেল? এটা হয়ে গেল না? তাহলে বিশাল টার্গেটিং থেকে আমার এটা, আপনারা কি আদৌ বুঝতেছেন? এই যে এটা ছোট, এটা বিশাল, এতক্ষণ ছিল এটা বিশাল, আবার কুকিং এনথুসিয়াস্টও বিশাল। কিন্তু বিশাল, আমি কুকিং এনথুসিয়াস্ট থেকে প্যারামেডিককে আলাদা করলাম, আবার প্যারামেডিক থেকে কুকিং এনথুসিয়াস্টকে আলাদা করলাম, তাহলে দুইটা মিলে একটা হয়ে গেল না? এই যে এটা হচ্ছে সেই ছোটোটা। এবার এদের ভিতরে শুধুমাত্র ফিমেলকে টার্গেট করলাম। শুধুমাত্র কারা? প্রথমে প্যারামেডিক ছিল আমার টার্গেট কাস্টমার। প্যারামেডিক থেকে শুধুমাত্র ওইসব প্যারামেডিক যারা রান্না করতে পছন্দ করে। এবার রান্না, তাইলে এখানে মনে করেন প্যারামেডিকে মনে করেন ধরে নিলাম 5 লক্ষ। 5 লক্ষ থেকে যখন কুকিং এনথুসিয়াস্ট বললাম, এখান থেকে বললাম যে তোমরা 5 লক্ষ আছো, তাদের ভিতর থেকে সবাই বাদ হয়ে যাও, শুধুমাত্র যারা কুকিং এনথুসিয়াস্ট আছো তারা ছাড়া। এবার 4 লক্ষ বাদ হয়ে গেল, তাইলে এখানে হয়ে গেল কত? 1 লক্ষ। তাহলে কুকিং এনথুসিয়াস্ট, প্যারামেডিকের ভিতরে কুকিং এনথুসিয়াস্ট পাইলাম কত? 1 লক্ষ। এবার তাদের ভিতর থেকে ছেলে মেয়ে সবাইকে বললাম যে তোমাদের ভিতর থেকে যারা ছেলেরা আসো তারা বাদ হয়ে যাও, মেয়েরা থাকো। তাহলে আমার ফাইনালি গিয়ে আমার আলটিমেট গোল তাহলে এই তো বিশাল বিশাল জায়গাগুলো থেকে আমি আমার টার্গেট কাস্টমার বাইর করে নিলাম কোনটাতে? এটাতে। তাহলে আমার টার্গেটটা একেবারে কনসাইজ হয়ে গেল না, প্রিসাইজ হয়ে গেল না? তাহলে আমার টি শার্টটা এত বিশাল মানুষকে আমাকে আর পাঠাইতে হচ্ছে, মার্কেটিং করতে হচ্ছে, আমি এদের কাছে মার্কেটিং করতে হচ্ছে, এদের কাছে মার্কেটিং করতে হচ্ছে, কারো কাছে মার্কেটিং করতে হচ্ছে, আমি শুধু মার্কেটিং করতেছি এই ছোট্ট জায়গাটাতে। তাহলে আমার খরচ কম হবে নাকি বেশি হবে? কম হবে। সেল বেশি হবে নাকি কম হবে? বেশি হবে। কারণ আমার এটা তো আমার ডিজাইনটা করা প্যারামেডিক, কুকিং এনথুসিয়াস্ট, ফিমেলদের জন্য, এবং এটাই হচ্ছে আমার নিশ। এই যে ইউর অডিয়েন্স নিশ, এটাই হচ্ছে আমার নিশ অডিয়েন্স। আমার কথা কি বুঝছেন আপনারা আদৌ? এই হচ্ছে মূলত কাহিনী। এই জিনিসটা যদি বুঝেন, আপনি মনে করেন আপনার অনলাইন আর্নিং বলেন, আবার এই কোর্সের 80% আপনি বুঝে গেছেন। সবচাইতে ইম্পর্টেন্ট, সবচাইতে ইফেক্টিভ বিষয় হচ্ছে এটাই। বাকিগুলো তো টি শার্ট ডিজাইন করা আছে, অথবা ডিজাইন করবেন, ডিজাইন করে খালি প্রমোট করবেন, ওটা তো কোনো ব্যাপার না। কিন্তু আপনি এখন নিয়ে এখন প্রমোট শুরু করে দিতে পারেন। আপনার মেইন জায়গা তো এটা। আপনি আপনার কাস্টমার চিনলেন না, আপনি আপনার বায়ার চিনলেন না, আপনি আপনার টার্গেট কাস্টমার চিনলেন না, তাহলে তো আপনার জীবনেও সেল হবে না। মার্কেটিং তো সবাই করতে পারে, আপনি গরুর মতো খালি দৌড়াইলে হবে? ঠিক আছে, কষ্ট করতে হবে, বাট একটা কথা আছে, ওয়ার্ক স্মার্ট নট হার্ড। আপনাকে কাজ করতে হবে স্মার্টলি। পরিশ্রম করে যদি পয়সাওয়ালা হয়ে যেত, তাহলে রিক্সাওয়ালা সবচেয়ে বেশি পয়সাওয়ালা হতো। পরিশ্রম মানে আমি ওই ধরনের পরিশ্রম বোঝাচ্ছি না, পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া কখনো সফলতা আসবে না। পরিশ্রম আপনাকে করতেই হবে, পরিশ্রম আপনাকে করতে হবে, বাট এটা ওই ধরনের পরিশ্রম যেটা আপনার স্মার্টলি পরিশ্রমটা আপনাকে করতে হবে। ঠিক আছে, সেই কারণে যেমন আমরা এটাই হচ্ছে যেমন একটা স্মার্ট আপনার পরিশ্রম, যে আপনি এখান থেকে সব বাদ দিয়ে শুধুমাত্র আপনার কনসাইজ টার্গেট কাস্টমারকে শুধু এখানে রাখলেন। এই হচ্ছে মূলত বিষয়। ঠিক আছে, আজকে এখানেই শেষ করতেছি। ওকে, সালাম।